দেখেন, বিগত একটা দীর্ঘ ফ্যাসিবাদী আমলে আমরা এক নেত্রীর কাছ থেকে, যে এখন আর এই দেশে নাই, পালিয়ে গিয়েছে, এই দেশের জনগণের ক্ষোভের তোপের মুখে পড়ে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা। বিগত সময়ে আমরা তার ব্যাপক মান অভিমান দেখতাম, কথায় কথায় বলতো আমি আর কিছু করবোই না, আমি চলে যাব, এত যেহেতু অভিযোগ আমি করবোই না, কেউ ভালো কাজ করতে দেয় না। এবং তার দলের লোকজন বলতো যে আপাকে ভুল বোঝানো হচ্ছে, আপাকে বারবার ভুল বোঝানো হচ্ছে, আপা তো জনগণের পক্ষেই থাকতে চায়। একই দৃশ্য এখন ডাকসুতে ঘটতেছে। এক লোক কিছুদিন পর পর তার ক্ষমতার অপব্যবহার করে, সে মানবাধিকার লঙ্ঘন করে, সে নির্যাতন করে, সে হকারদের উপরে আক্রমণ করে, এবং আক্রমণের পরে সবাইকে ঢালাও ভাবে মাদক ব্যবসায়ী বলে, সবাইকে ঢালাও ভাবে ট্যাগিং করে এবং বামপন্থীদের ঠ্যাং দিতে চায়। যখন তার কাছে জবাব দিতে চাওয়া হয় তখন তার অভিমানের আর শেষ হয় না। সে ফেসবুকে 2 দিন পর পর স্ট্যাটাস দেয় যে সে পদত্যাগ করবে। তার যদি পদত্যাগ করতে হয় বিগত কর্মকাণ্ডের জবাবদিহিতার সাপেক্ষে শ্বেতপত্র হাজির করেই যেন সে পদত্যাগটা করে। এবং দেখবেন যে তার পক্ষে এক বট বাহিনী হঠাৎ করে জেগে যায়, যারা বারবার আমাদেরকে বুঝাতে চায় যে না, সর্বমিত্র ভালোই, সর্বমিত্রকে ভুল বোঝানো হচ্ছে। সুতরাং এই যে রাজনীতি, এই রাজনীতি আমরা বিগত 15-16 বছরে দেখে এসেছি, এখনো আমরা সেটা দেখতেছি। সুতরাং আমি আসলে দাবি করব যে সর্বমিত্র তার কর্মকাণ্ডের জবাব দিতে যেন করে, এবং পদত্যাগই আসলে সবচেয়ে ন্যূনতম কাজটা তার হতে পারে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এবং ডাকসু থেকে। তাই কাউকে আসলে কান ধরে উদ্বোস করানোর এখতিয়ার রাখে না। এর কারণে সর্বমিত্র চাকমার এই ধরনের কর্মকাণ্ডের আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি। আমি স্পষ্টভাবে বলেছি যে সে মানবাধিকার লঙ্ঘন করেছে, সে চীনের মতো ঘৃণ্য কর্মসূচির সাথে জড়িত হয়েছে। আমি স্পষ্টভাবে বলতে চাই যে এই যে ডাকসু আপনারা দেখতে পাচ্ছেন এবং সর্বমিত্র চাকমাদেরকে দেখতে পাচ্ছেন, তারা আসলে পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এই সমাজের অন্যান্য স্তরের মানুষের একটা বৈরী সম্পর্ক তৈরি করতে চাচ্ছে, বারবার তাদেরকে মুখোমুখি দাঁড় করাতে চাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এই রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেবলমাত্র এই বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে থাকবে না। সুতরাং এই যে কর্মকাণ্ড, গর্বিত ঢাবিয়ান যে প্রাইড নিয়ে তারা করতে যাচ্ছে, যে বিশ্ববিদ্যালয়ে তারা পড়ছে সেই বিশ্ববিদ্যালয় চলছেই হচ্ছে পাবলিকের টাকায়, জনগণের টাকায়। সুতরাং জনগণের পক্ষে না থেকে তারা আসলে যে ধরনের জনবিদ্বেষী আচরণ করতেছে তার নিন্দা জানাই। এবং একই সাথে আমি মনে করি ডাকসুর এই ধরনের কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকেও ব্যাপকভাবে অনিরাপদ করে তুলছে। তারা কোনোভাবে কোনো সিস্টেমেটিক ওয়েতে কিন্তু বিশ্ববিদ্যালয়কে নিরাপদ করার প্রচেষ্টা করছে না, বরং এক ধরনের ক্ষমতার অপব্যবহারই তারা করছে। আর খুঁটির জোর সম্ভবত আসলে ডাকসুর বটবাহিনী, এ বাদে তো আমি আসলে আর কোনো কিছু দেখতে পাচ্ছি না। আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী মনে করে যে সর্বমিত্র চাকমা যা করতেছে তার জবাবদিহিতা দরকার। সে যা করছে তা ব্যাপকভাবে আইনের লঙ্ঘন, মানবাধিকারের লঙ্ঘন, এবং এই ধরনের কার্যক্রম একজন শিক্ষার্থীর হাতে আসলে লাঠি নিয়ে দেশের জনগণকে লাঠিপেটা করা এবং কোন জবাবদিহিতা এড়িয়ে গিয়ে বলা যে এরা সবাই মাদক ব্যবসায়ী যদি সে হয়েও থাকে তাকে দেওয়ার কথা হচ্ছে তার শাহবাগ থানায়। সে আসলে লাঠি নিয়ে পিটাপিটি করতে পারে না, সে কাউকে কান ধরে উদ্বাস করাতে পারে না। এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণের আসলে তার যে খুঁটির কথা আপনারা বলছেন সেটা হচ্ছে ওই অনলাইন কেন্দ্রিক বট বাহিনী কিংবা সাদিক কায়েমরা।